যত সহ্য এই জামাত ইসলামকে করেছেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে তাদের প্রত্যেকটি কথার জবাব অন্তত তারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে থাকবে। আমরা প্রতিবাদ করি নাই। আজকে ফজলুর রহমানকে 3 মাসের জন্য তার পদ স্থগিত করা হয়েছে। ফজলুর রহমান খারাপ কিছু বলে নাই, তিনি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আমরা যারা লড়েছি, আমাদেরকে মানুষ মুক্তিযোদ্ধা হিসাবে জানে, তাই না? ওই সময় শতভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও কিছু কিছু রাজনৈতিক সংগঠন এবং লোক ছিল যারা সেদিন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানি হানাদারদের সাথে মিলে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছিল। আপনারা জানেন না? এই দলটার নাম জানেন? এই দলটার নাম কি? জামাত ইসলাম। জামাত ইসলাম। আজকে এই জামাত ইসলাম যারা রাজনীতি করছে, সবচেয়ে বড় সুবিধাবাদী রাজনৈতিক সংগঠন। Innovation for smarter life. জি 71 সনে মুক্তিযুদ্ধকালীন সময়ে গোলাম আজমের নেতৃত্বে জামাতে ইসলাম আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিল। কিন্তু আজকে তারা বলতে চায় যে পাকিস্তানকে এক রাখার জন্য তারা নাকি সেই সময় চেষ্টা করেছে, হানাদার বাহিনীর সাথে মিলে লড়াই করে নাই। হানাদার বাহিনীকে উৎসাহিত করার জন্য গোলাম আজম রাজাকারের প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে গিয়ে আত্মত্যাগ করার জন্য তাদেরকে উৎসাহিত করেছিল। এই সকল কিছুর প্রমাণপত্র আছে। তো সুতরাং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এবং বাংলাদেশ যাতে সৃষ্টি না হয় সেই জন্য তারা পাকিস্তানি হানাদারদের সাথে মিলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিল এই জামাত ইসলাম। এবং স্বাধীনতার পর থেকে যে যখন ক্ষমতায় এসেছে তাদের সাথে মিলে তারা স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির সাথে ছিল এবং 91 নির্বাচনের পরে 2টা মহিলা সংসদ সদস্য নিয়ে তারা সেই দিন বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, বলে যে আমরা কোনো কিছু নেই নাই। আরে বাবা, 2টা সংসদ সদস্য নিছ, পরওয়ার সাহেব 2টা মহিলা সংসদ সদস্য নিয়ে বিএনপিকে 91-তে সমর্থন দিয়েছিল। আমি মেজর হাফিজ নুরুল ইসলাম মনি, আমরা স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিএনপিকে সরকার গঠনের জন্য সেই দিন সমর্থন দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো মহিলা সংসদ সদস্য চাই নাই। 3 জন মিলে আমরা 1 জন পাইতাম। আমরা যদি বলতাম যে আমাদেরকে একটা মহিলা সংসদ সদস্য দিতে হবে, তাহলে দিতে হতো। কিন্তু জামাত ইসলাম তাদের সংখ্যানুপাতিক হারে 2 জন মহিলা সংসদ সদস্য নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছিল। 91 শেষ ভাগে তারা আওয়ামী লীগের সাথে মিলে সেই দিন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের সাথে মিলে তারা পদত্যাগ করে সরকারকে একটা বেকায়দা অবস্থায় ফেলেছিল। যেই কারণে 15ই ফেব্রুয়ারিতে ম্যাডাম খালেদা জিয়া আবার একটি নির্বাচন করে এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়েছে শুধু এই জামাত ইসলামের কারণে। কারণ আওয়ামী লীগের সাথে আঘাত করে সেই দিন ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছিলেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তনের জন্য। তারপরে আসেন 2001-এ, যদিও আমি সেদিন ম্যাডাম খালেদা জিয়া সহ বিএনপির নেতৃবৃন্দকে বলেছিলাম যে আমাদের জামাত ইসলামকে সাথে নেওয়ার প্রয়োজন নাই। যেই রাজাকার আল বদর, আল শামস পাকিস্তানি হানাদারদের সাথে মিলে আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছে, তাদেরকে আমাদের সাথে নিয়ে জোট করার প্রয়োজনীয়তা নাই। কিন্তু তারা সুযোগ নিয়েছে, জোট করে এসেছে এবং 2 জন এই রাজাকার বাহিনীর লোকরে ম্যাডাম খালেদা জিয়া জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। আজকে তারা কোন ভাষায় কথা বলে? আজকে তারা যেই ভাষায় কথা বলে বিএনপি তাদেরকে উত্তর দিচ্ছে না। তারা জঘন্যতম স্লোগান দিচ্ছে যে চাঁদা নেয় পল্টনে, চলে যায় লন্ডনে। এই সমস্ত আজে বাজে স্লোগান দিয়ে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছে। আজকে বিএনপির কোন লোক যদি তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে বহিষ্কার করে বা নানাভাবে তাদেরকে শাসায়, তাদেরকে নানাভাবে ধমক দেয়।
আমি বিএনপির কাছে অনুরোধ করব যে আপনারা বিভিন্নভাবে যত সহ্য এই জামাত ইসলামকে করেছেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে তাদের প্রত্যেকটি কথার জবাব অন্তত তারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে থাকবে। আমরা প্রতিবাদ করি নাই। আজকে ফজলুর রহমানকে 3 মাসের জন্য তার পদ স্থগিত করা হয়েছে। ফজলুর রহমান খারাপ কিছু বলে নাই। ফজলুর রহমান আমার জহুরুল হল ইকবাল হলের ছাত্র ছিল, আমার সাইড রুমমেট ছিলেন। মান্না ভাই ফজলুর রহমান আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। সে জামাত ইসলামের এই সমস্ত অপকর্মের কথা বলার কারণে আজকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। আমি বিএনপির কাছে আহ্বান করব, আজকে এই জামাত ইসলাম আপনাদেরকে বিভিন্নভাবে যেইভাবে আপনাদের বিরুদ্ধে কুৎসা রচনা করছে, আপনাদেরকে তিরস্কার করছে, আপনাদের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা করছে, তার তুলনায় আপনারা তাদের বিরুদ্ধে একটি কথাও বলেন নাই। তবে নিজের দলীয় কর্মীদেরকে এইভাবে হেস্তনেস্ত না করে অন্তত পক্ষে আপনাদের বিরুদ্ধে যে সমস্ত কুৎসা রচনা করে সেগুলোর প্রতিবাদ আপনারা দয়া করে করবেন, এটুকু আহ্বান বিএনপির কাছে আমার থাকবে।